আসছি পরবর্তী খবরে। কম্বল বিলি ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব, পুরুলিয়ার দলেরই ক্ষোভের মুখে আইএনটিটিউসি জেলা সভাপতি। রঘুনাথপুরে জেলা সভাপতি উজ্জ্বল কুমারকে ঘিরে বিক্ষোভ দেখান আইএনটিটিউসির স্থানীয় নেতারা। তাপবিদ্যুৎ কেন্দ্রে বহিরাগতদের চাকরি দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ। ইন্দ্রজিৎ রয়েছে, ইন্দ্রজিৎ সাথে কথা বলুন। কেন বিক্ষোভ, কি কারণে বিক্ষোভ? মানে শুধুমাত্র একটা কম্বল বিলিকে কেন্দ্র করে নিশ্চয়ই নয়, আরো কি কিছু কারণ ছিল? দেখো অমৃতা, একেবারেই তাই। তার কারণ হচ্ছে কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে ডাক পায়নি একদিকে, যেমন এছাড়াও আরো দলের মধ্যে অনেক সমস্যা রয়েছে। সেই সমস্যা হচ্ছে যে রঘুনাথপুরের বিকাশ বাউরি, তিনি শ্রমিক নেতা স্থানীয়, তিনি এলাকার বেশ কিছু তৃণমূল কর্মীদের বা শাসক দলের কর্মীদের, পুরনো কর্মীদের গুরুত্ব দেয় না, তাদের কোনো অনুষ্ঠানে ডাকে না এবং নানা রকম সমস্যার সৃষ্টি করে বলে অভিযোগ। এরই কারণে গোষ্ঠীদ্বন্দ্ব। এবং গতকাল যখন কম্বল বিতরণ অনুষ্ঠান চলছিল, অনুষ্ঠান শেষে যখন জেলা একেবারে আইএনটিটিউসি সব জেলা সভাপতি উজ্জ্বল কুমার যখন আসছিলেন, তার গাড়িতে বিক্ষোভ দেখানো হয় এবং তার গাড়ির কাঁচ ভাঙচুর করা হয় বলে আমরা জানতে পারি। এবং অভিযোগ করেছেন লিখিত মৌখিকভাবে থানাতে, এবং থানার পুলিশ এসে কার্যত সামাল দেয় ঘটনার। এবং এই ঘটনার সূত্রপাত একটাই, সেটা যে অভিযোগ সেটা হচ্ছে বিকাশ বাউরি, তিনি স্থানীয় শ্রমিক নেতা, তিনি তার বিরুদ্ধেই মূলত অভিযোগ। তিনি কাটমানি খান এবং এলাকায় দুর্নীতি করেন বলে অভিযোগ। এবং যারা পুরনো তৃণমূল, যারা দীর্ঘদিন ধরে দল করে আসছে, তাদের গুরুত্ব দেয় না। এরই কারণে এই গন্ডগোল এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব বলে আমরা জানতে পেরেছি। অমৃতা, বেশ ধন্যবাদ ইন্দ্রজিৎ। আজকে যে আইএনটিউসি সেক্রেটারি, ওনাকে আমরাই তৈরি করে আজকে আমাদের এলাকার কোনো ছেলের কাজযোগ হচ্ছে নাই, এলাকার কোনো ছেলের কোনো কথা শুনছে না, বাইরে থেকে সব লিডারদেরকে নিয়ে উনি চলছে। আমরা কি শুধু এই এলাকাতে ভোট করাবো না আমাদের এলাকার বেকারদের কিছু সমস্যা সমাধান হবে, এইটা নিয়ে আমাদের বলার জন্য আমরা সমস্ত মানুষ আমরা দাঁড়াইছিলাম ওইখানে, তাকে যাতে সরানো হয়। মানে তারা অতর্কিতভাবে এবং করে আমার গাড়ি আটকায় তারা একটা বিক্ষোভ দেখায় যে তাদেরকে ডাকা হয়নি কেন। আমি বিষয়টা তাদেরকে বলেছি, কোথাও কোনো কিছু সমস্যা হতে পারে, তার জন্য আমাদের দলীয় কার্যালয় রয়েছে, দলীয় পার্টি অফিস রয়েছে, সেখানে গিয়ে তারা আলোচনা করুক, লিখিত কমপ্লেন জানাক, সত্যতা যাচাই করা হবে। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সত্যতা প্রমাণিত হয়, তৎক্ষণাৎ তার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা কাম্য নয় যে কেউ অতর্কিতভাবে বিরোধীদেরও চক্রান্ত হতে পারে। আর ইসলামপুরে ধর্নায় বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ইসলামপুর বাস টার্মিনাসে গান্ধী মূর্তির সামনে ধর্না। যে ব্যাপারে প্রশাসন, আমরা যত ভারতের বিধায়ক আব্দুল করিম চৌধুরী তার ধর্না, কিন্তু কেন ধর্না? চঞ্চলের থেকে জানবো। চঞ্চল রয়েছে সরাসরি। চঞ্চল, সংবিধানের অনুযায়ী দেখো অমৃতা, তোমাকে জানিয়ে রাখি যে গত 3 বছর আগে ইসলামপুর ব্লকের যে পাটাগোড়া এলাকা রয়েছে, সেই পাটাগোড়া এলাকায় রাজেশ সিংহ এবং বিক্রম সিংহ, এরা দুই ভাই, কাকতো ভাই, এবং দীর্ঘদিন ধরে এদের জমি বিবাদ চলছিল। এবং সেই জমি বিবাদকে কেন্দ্র করে রাজনীতি মোড় নেয়। কারণ যে বিক্রম সিংহ যে রয়েছে, তিনি কিন্তু জাকির গোষ্ঠীর লোক, এবং যে রাজেশ সিংহ রয়েছে সে হচ্ছে করিম চৌধুরীর গোষ্ঠীর লোক। এই দুই গোষ্ঠী নিয়ে কিন্তু একটা জমি বিবাদকে রাজনীতি মোড় নেয়। এবং তারপরে দেখা গেছে যে বিক্রম সিংহের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে তার যে রাজেশ সিংহর যে বাড়ি যাতায়াত রাস্তা, সেই যাতায়াত রাস্তা কিন্তু পিলার অর্থাৎ দেওয়াল দিয়ে ঘেরাও করে দেয়, অর্থাৎ যাতায়াতের রাস্তা সম্পূর্ণ বন্ধ। তারপরে রাজনীতির হিংসার কারণে কিন্তু তারা কিন্তু ঘর ছাড়া রয়েছে প্রায় 3 বছর ধরে। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে আজকে ইসলামপুরের যে বিধায়ক রয়েছে আব্দুল করিম চৌধুরী, তিনি কিন্তু সেই পরিবারকে বাড়ি ফেরানোর দাবিতে আজকে ইসলামপুরের যে বাস টার্মিনাসে গান্ধী মূর্তির সামনে, সেখানে কিন্তু ধর্নায় বসেছে। এবং পুরোপুরি কিন্তু এখানে অভিযোগ করেছে যে জাকির হোসেনের যে বিরুদ্ধে, কারণ জাকির হোসেনের মদতেই কিন্তু সেই পরিবারটি সেখানে তার নিজের বাড়িতে ঢুকতে পারছে না, এমনটা অভিযোগ তুলেই কিন্তু আজকে ধর্নায় বসেছে। এবং তার যে বক্তব্য রয়েছে যে এই পরিবার যাতে সুস্থভাবে তার বাড়ি ফিরুক, সেটা কিন্তু দাবি তুলেছেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। অমৃতা, বেশ যে ব্যাপারে প্রশাসন, আমরা যত ভারতের